নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কাঠিগড়া সমষ্টির বিভিন্ন প্রান্ত থেকে জোরালো ভাবে শোনা যাচ্ছে বিজেপি স্থানীয় প্রার্থী প্রদানের দাবি। আর সেই দাবির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে একটাই নাম, নিত্য গোপাল দাস। আগামী 2026-এর ইলেকশনে আমরা নিত্য গোপাল দাসকে পেতে চাই। ভূমিপুত্র হিসাবে নিত্য গোপাল দাস जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। नित्य गोपाल दास आगे बढ़ो, हम तुम्हारा साथ है साथ है। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে কাঠিগড়া স্থানীয় প্রার্থী হিসেবে নিত্য গোপাল দাসকে বিজেপির দলীয় টিকিট প্রদানের জোরালো দাবি তুলেছেন ধলছড়া জিপি এলাকার বাসিন্দারা। রবিবার ধলছড়ায় আয়োজিত এক সভা শেষে হরিণছড়া ও ধলছড়া গ্রামের শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে ঘোষণা করেন জনগণের প্রকৃত প্রতিনিধি একমাত্র নিত্য গোপাল দাস। গ্রামবাসীদের বক্তব্য, নিত্য গোপাল দাস শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে নিত্যদিনের সমস্যা সমাধানে তার অবিচল প্রচেষ্টা ইতিমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজসেবার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে গড়ে তুলেছেন আস্থার এক দৃঢ় প্রতিচ্ছবি। সভায় উপস্থিত বক্তারাও বলেন, এলাকার মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে থাকার কারণে নিত্য গোপাল দাসের প্রতি জন আস্থা প্রতিদিন আরো সুদৃঢ় হচ্ছে। তাই বিজেপি যদি তাকে স্থানীয় প্রার্থী হিসেবে মনোনীত করে, তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজয় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আমার নাম পার্থসারথী দেব, দোলচড়া গ্রামের অধীনে আমার বাসা। আজকের যে এখানে সভার আয়োজন করা হয়েছে, আগামী 2026-এর বিধানসভা ইলেকশনে কাঠিগড়া সমষ্টি থেকে আমরা বিগত দাদাদের, পূর্ববর্তী দাদাদের, মায়েদের কাছ থেকে যেটা শুনেছি, নিত্য গোপাল দাস একই নাম। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বিগত দিনে এই অঞ্চলটা ছিল বড়কলা কনস্টিটিউয়েন্সির আন্ডারে, ডিলিমিটেশন হয়ে আমরা এখন ঢুকেছি কাঠিগড়াতে। তার ঊর্ধ্বে গিয়ে নিত্য গোপাল দাসের সাথে আমার ব্যক্তিগত পরিচয় বা আমাদের সেই ডিলিমিটেশনের যে এরিয়াগুলো ঢুকেছে সেখানকার অনেকেই সেই নিত্য দাস সঙ্গে ব্যক্তিগত পরিচয় সম্পর্কটা কিন্তু খুব গভীর। ওনাকে দেখেছি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সোশিয়াল রিলেশনটা খুব সাংঘাতিক। উনি ইন্ডিভিজুয়াল রিলেশনটা খুব গুরুত্ব দেন এবং সমাজের যেগুলো ডেভেলপমেন্টাল ওয়ার্ক আছে ওনাকে দিন রাত যখনই পাওয়া যায় তখনই ওনাকে সাড়া দিলে উনি পজিটিভ রেসপন্স তৎক্ষণাৎ দেন। যেটা আমি যে সেখানে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছি তা কিন্তু নয়, সেটা আমার কাছে অনেক এভিডেন্স বা আমার ব্যক্তিগত জীবনে ওনার সাথে রিলেশন রাখতে গিয়ে দেখেছি উনি কিভাবে করে ওনার অ্যাক্টিভনেস বা ওনার কাজের যে রেসপন্সিবিলিটি যেটা, এটা অনেক সাংঘাতিক বেশি। এবং আমি আমাদের অঞ্চল থেকে সেটা চাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে যাতে এই বার্তাটা পৌঁছে। বিজেপি সংগঠনের যে রাজ্যিক স্তরের যিনি প্রেসিডেন্ট আছেন দিলীপ শইকিয়া মহাশয়, আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের যিনি সভাপতি রূপম সাহা মহাশয়ের কাছে বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে যাতে সেই বার্তাটা পৌঁছিয়ে দেওয়া হয়। আগামী 2026-এর ইলেকশনে যাতে আমরা লোকাল পিপলকে চাই, অর্থাৎ নিত্য গোপাল দাস মহাশয়কে সেই জায়গাতে আমরা টিকিটের জন্য ওদের কাছে আমরা প্রপোজাল দিচ্ছি যাতে দয়া করে সেই নিত্য গোপাল দাস মহাশয়কে টিকিট দেন। যাতে একটা জিনিস ক্লিয়ার, যে আমার বাড়ির খবর আমিই রাখতে পারবো, অন্য কেউ রাখতে পারবে না। তাহলে বাহির থেকে কেউ উড়াল দিয়ে এসে কাঠিগড়াকে দখল চলবে না, সেটা আমরা লোকাল পিপল চাই। সেটা আমি সবাইকে, জনসাধারণকে বলি, আগামী 2026-এর ইলেকশনে আমরা নিত্য গোপাল দাসকে পেতে চাই। ভূমিপুত্র হিসাবে আমরা নিত্য গোপাল দাস মহাশয়কে পেতে চাই। नित्य गोपाल दास जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। नित्य गोपाल दास आगे बढ़ो, हम तुम्हारा साथ है नित्य गोपाल दास जिंदाबाद जिंदाबाद। नित्य दास आगे बढ़ो, हम तुम्हारा साथ है আমি আজকে হরিণচড়া আর দোলচড়া যে বাগান, দুইটা বাগান নিয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে অনুরোধ করেছি যে আগামী যে 2026-এর যে ইলেকশন, এমএলএ ইলেকশন, সেখানে শ্রী নিত্য গোপাল দাস স্যারকে টিকিট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ওনার কাছে।
হাত জোর করে নিবেদন করছি যে আজকে 2026 সালে যেটা ইলেকশন আসছে উনি নিত্যগোপাল দাস স্যারকে যেরকম টিকিটটা দেন, আর আমরা ওনাকে সুখে দুঃখে মানে রাতে যেটা সময় আমরা ফোন করি সেটার সময় আমি ওনাকে মানে সুখে দুঃখে সব সময় আমরা পাই। আর উনি একটু খুব ভালো মানুষ, ওনাকে যেরকম টিকিটটা দেওয়া হয় আমাদের বাগানের মহিলারা সবাই এটাই চায় যে আমার দোলচড়া হোক বা হরিণচড়া হোক যেটাই হোক, ওরা এটাই চায়। কি মহিলা তোমরা চাও কি না চাও বলো? হ্যাঁ, নমস্কার। আপনার নাম? রুমা রিকি আসন। নমস্কার। আজকে আমরা দোলচড়া জিপি থেকে এবং হরিণচড়া আর দোলচড়া দুইটা বাগানের আমাদের এখানে কিছু মানুষ আমরা একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী 2026-এ যে এমএলএ ইলেকশন আসছে, তো সেই ইলেকশন নিয়ে আমরা কিছু কথা বলবো। আমাদের এখানে যেমন আমাদের মণ্ডল সভাপতি শ্রী নিত্যগোপাল দাস, ওনাকে আমরা কাঠিগড়া সমষ্টি থেকে টিকিটের জন্য আমরা দাবি করছি টিকিটটা যাতে উনি পায়। উনি সবসময় আমাদের কাছে থাকেন, আমাদেরকে অনেক হেল্প করেন, গরিব দুঃখী যে যান ওনার কাছ থেকে আমরা অনেক কিছু হেল্প পাই। তো মাননীয় আসামের মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করছি যাতে নিত্যগোপাল দাকে টিকিটটা দেওয়া হয়। আর আমরা জানি যে উনি এই আমাদের কাঠিগড়া কনস্টিটিউয়েন্সিতে অনেক কিছু ডেভেলপমেন্ট, অনেক কিছু কাজ নিয়ে আসবেন এবং আমরা কাঠিগড়াকে উনি অনেক আগে বাড়িয়ে নিয়ে যাবেন। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি দোলচড়া এবং হরিণচড়া, আমাদের এখানে দেখছেন বেশি অংশের মানুষ আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের একটা সভা হয়েছে, যে সভা কোনো রাজনৈতিক কোনো সভা না, জাস্ট খালি আমরা সবাই একাত্ম হয়ে সবাই আমরা ওনার টিকিটের জন্য মানে হেমন্ত বিশ্ব স্যারের কাছে আমরা দাবি করছি টিকিটটা যাতে উনি পায়। আগামী 2026-এর ইলেকশনের কাঠিগড়া কনস্টিটিউয়েন্সি থেকে শ্রী নিত্যগোপাল দাস মহাশয়কে আমরা এমএলএ টিকিট দাবি হিসাবে দাবি করছি মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা।